খেয়াল করছেন কিনা কখনো যে কোল্ড ড্রিঙ্কসের যে বোতলগুলা ওরা কিন্তু উপরে একটু জায়গা ফাঁকা রাখে, একদম কিন্তু মানে পূর্ণ করে দেয় না। এটা তো তোদের লস হচ্ছে, কারণ ওখানে যে প্লাস্টিকটা ওদের ইউজ হচ্ছে সেটা তো ওরা ইউজ না করলেও পারতো, বোতলটা ছোট হয়ে যেত। ডিপ ফ্রিজে কোনো পানির বোতল রাখতে যাই তখন বাড়ির গুরুজন যারা আছে তারা বলে এই পানি একটু খালি করে রাখো, বোতল একটু খালি করে রাখো, বলে না? কারণ হচ্ছে যে পানির একটা বিশেষ ধর্ম আছে। এরকম একটা গ্যাস সিলিন্ডার যদি আমি গ্যাসটাকে বের করে ফেলে তার মধ্যে যদি পানি ভরে দেই এবং উপরে সিল করে দেই, একদম মানে খুব মানে একদম মনে করেন যে শক্ত করে সিল করে দিলাম, এইটা যদি আমরা ডিপ ফ্রিজে রাখি তাহলে কি হবে? সায়েন্স ইজ ক্রেজি। ওয়েলকাম লেডিজ এন্ড জেন্টলম্যান, ডিয়ার ভিউয়ার্স। সায়েন্স ক্রেজি এবং এই যে সায়েন্টিস্ট সেও ক্রেজি। আজকে আমরা আরেকটা মজার একটা তথ্য জানবো, সায়েন্স ইজ ক্রেজি আসলে কিনা। সো ইয়া, ওভার টু ইউ। স্যার, আপনি অবশ্যই কোল্ড ড্রিঙ্কস খেয়েছেন দোকান থেকে কিনে। খেয়াল করছেন কিনা কখনো যে কোল্ড ড্রিঙ্কসের যে বোতলগুলা ওরা কিন্তু উপরে একটু জায়গা ফাঁকা রাখে, একদম কিন্তু মানে পূর্ণ করে দেয় না। এটা তো তোদের লস হচ্ছে, কারণ ওখানে যে প্লাস্টিকটা ওদের ইউজ হচ্ছে সেটা তো ওরা ইউজ না করলেও পারতো, বোতলটা ছোট হয়ে যেত। ওরা মাপে কম দেয় যদি, এমন তো হইতে পারে। না, মাপ ধরেন 200 ml ই দিল, বোতলটাকে একটু বড় বানায়, তারপর একটু বোতল বড় বানাতে হচ্ছে খালি রাখার জন্য। তো কি দরকার ওইটু খালি রাখার জন্য বোতল বড় বানানোর কি দরকার? না, এটা একটা দরকার আছে। দরকার হচ্ছে, এটা আপনিও সচরাচর ব্যবহার করেন, হয়তো আমরা নোটিস করি না। আপনি হয়তো শুনতে পারেন, ধরেন আমরা যখন ডিপ ফ্রিজে কোনো পানির বোতল রাখতে যাই তখন বাড়ির গুরুজন যারা আছে তারা বলে এই পানি একটু খালি করে রাখো, বোতল একটু খালি করে রাখো, বলে না? কারণ হচ্ছে যে পানির একটা বিশেষ ধর্ম আছে, সেটা হচ্ছে যে পানির টেম্পারেচার যখন কমতে থাকে ও 8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সে স্কুইজ হয়। আচ্ছা, 8 এর নিচে যখন আসে তখন সে আবার এক্সপ্যান্ড করা শুরু করে। আচ্ছা, এটা ভালো তথ্য। যখন বরফ 8 ডিগ্রি পর্যন্ত সে সংকুচিত হয়, আর 8 এর নিচে আসবে যখন 7.540 তে আসলে বেশি এক্সপ্যান্ড হতে থাকে, এবং যখন বরফে পরিণত হয় তখন 9% এরিয়া সে এক্সপ্যান্ড করে। মানে আগে যা ছিল 100 থাকলে 109 হয়ে যায়, 9 হয়ে যায়। সো এটার জন্য আমরা সবসময় ওই গুরুজনরা বলে যে ফ্রিজে পানি রাখতে গেলে একটু ফাঁকা রেখো, যেন এক্সপ্যান্ড হওয়ার পর ওই ফাঁকা জায়গাটা দখল করে ফেলতে পারে, আদারওয়াইজ এক্সপ্লোড করবে। তো এজন্য ওই কোল্ড ড্রিঙ্কস এর কোম্পানিগুলো এই সেফটিটা তারা খালি রাখে। এক্স্যাক্টলি, যখন অনেকেই তো ঠান্ডা ফ্রিজে, ডিপ ফ্রিজে রাখে, অনেকে ডিপ ফ্রিজে রাখে। সো এই সেফটিটার জন্য ওরা এটা রাখে। তো আপনাকে আমি একটা হাইপোথেটিক্যাল একটা কোশ্চেন করতে চাই। ধরেন আমাদের বাসাবাড়িতে যে গ্যাস সিলিন্ডার যেগুলো আমরা ইউজ করি ওটা তো বেশ শক্ত, বেশ হাই প্রেসারে গ্যাস ওখানে দেওয়া থাকে, এক্সপ্লোড করে না ইউজুয়ালি। তো এরকম একটা গ্যাস সিলিন্ডার যদি আমি গ্যাসটাকে বের করে ফেলে তার মধ্যে যদি পানি ভরে দেই এবং উপরে সিল করে দেই, একদম মানে খুব মানে একদম মনে করেন যে শক্ত করে সিল করে দিলাম, এইটা যদি আমরা ডিপ ফ্রিজে রাখি তাহলে কি হবে? যেহেতু সে 109% এক্সপ্যান্ড করবে, তো ও তো এক্সপ্যান্ড করবেই, কারণ যেহেতু, তো ওটা তো এক্সপ্লোড করে ফেলার কথা আসলে। এক্স্যাক্টলি, এক্সপ্লোড করবে। কারণ হচ্ছে যে যখন এটা বরফে পরিণত হয় তখন ওই সারফেসের যে প্রেসারটা তৈরি হয় সেটা হচ্ছে মোর দ্যান 20,000 PSI। অকল্পনীয়। মানে আপনি একটু আমাদের মানে স্বাভাবিক জীবনের সাথে একটু উদাহরণ দেই, যেমন আমরা যে গাড়ির যে চাকার টায়ার প্রেসার যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে 30 to 35 PSI। সেখানে এখানে আছে মোর দ্যান 20,000 PSI। ও মাই গড, এটা মাস্ট এক্সপ্লোড করবে। কারণ হাইপোথেটিক্যালি ধরেন আমি আপনাকে এমন একটা ম্যাটেরিয়াল দিয়ে এমন একটা সিলিন্ডার বানায় দিলাম যেটা এক্সপ্লোড করবে না, ধরেন মিলিয়ন PSI সে সহ্য করতে পারে এবং সে এক্সপান্ডও হবে না। আনএক্সপান্ডেবল, আনব্রেকেবল একটা সিলিন্ডার আমি আপনাকে বানিয়ে দিলাম এবং তার মধ্যে পানি ভরে দিলাম, আপনি সেটা ডিপ ফ্রিজে ঢুকাই দিলেন, কি হবে? মানে ভাঙবে না, এটা ভাঙবে না, ওকে, এবং এক্সপান্ডও হবে না। কিন্তু ও 0 ডিগ্রিতে আসার পর মানে আচ্ছা, ঠান্ডার পরিমাণটা কি -10 ডিগ্রি ধরেন ওই ফ্রিজারে, এটা কি ফিক্সড নাকি? ধরেন -10 ডিগ্রি সেলসিয়াস ফিক্সড, রাইট? তাহলে 0 ডিগ্রিতে আসলে 109% হয়, 9% হয়, তখন বরফ হয়ে যায়, ওইটাতে স্থির থাকে, সে ওইটা স্থির থাকে। এরপর যদি আরো মাইনাসে যায় এরকমই থাকে, 9% এক্সপ্যান্ড হয়ে থাকে। মানে এরপর আর ইনক্রিজের উপরে আয়তন ইনক্রিজ করবে, সেরকম হয় না। 110 এ চলে গেছেন আপনি, মানে -10 ডিগ্রি সেলসিয়াস চলে গেছেন। ওকে, আমার মনে হয় সে যখন এক্সপ্যান্ড করবে তখন একটা প্রেসার ক্রিয়েট তো ভিতরে হবে, যেহেতু বাইরে বের হতে পারছে না, তখন ভিতরে তাপমাত্রা বেড়ে যাবে আমার মনে হচ্ছে। কারণ না, কিন্তু আমি তো অলরেডি তাকে -10 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে রেখে দিয়েছি, কিন্তু ও তো 9% তো বেড়ে গেছে অলরেডি। বেড়ে যাওয়ার পর না, বেড়ে যায়নি, কিন্তু বাড়তে পারতেছে না। ও বাড়তে পারতেছে না, কারণ ও বাড়তে গেলে তো সিলিন্ডারটাকে আইদার এক্সপ্লোড করতে হবে অথবা এক্সপ্যান্ড করতে হবে।
ও পানি তাহলে ওই সিলিন্ডারে বলে ভাই সরি মাফ করে দাও মানে এক্স্যাক্টলি স্যার, দিস উইল হ্যাপেন। পানি বলবে যে ভাই মাফ করে দাও, আমি পানি থাকতে চাই, আমি বরফ হতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। এক্স্যাক্টলি স্যার। ও মাই গড, এটা তো আমি ফান করে বলেছি। বাট সিরিয়াসলি পানি ডিনাই করবে যে আমি বরফ হতে পারতেছি না। অসাধারণত পানি তখন পানিই থাকবে, এবং খুবই মজার ব্যাপার আছে যে ওর ধর্ম থেকে বের হয়ে আসছে। হ্যাঁ, ও পানিই থাকবে, -10°C এর পানি। আপনি মনে করেন -10°C এর পানি পাবেন ওখানে। হ্যাঁ, আরো একটা মজার ব্যাপার বলি। ধরেন এবার আপনি সিলিন্ডারটাকে ফ্রিজ থেকে বের করলেন, বের করার পরে মানে বের করার সাথে সাথে তো টেম্পারেচার ও গেইন করতে পারবে না, টেম্পারেচার গেইন করতে তো বেশ খানিকটা সময় লাগে। তো একটু ধরেন হাইপোথেটিক্যাল ধরেন যে ওই সিলিন্ডারে একটা ঢাকনা আছে, যে ঢাকনাটা আপনি খুলতে পারেন। তো ঢাকনাটা খোলার পরে কি হবে? খোলার পর এক্সপ্লোড করতে পারে, কারণ দুইটা তাপমাত্রার তো ডিফারেন্স আছে। ধরেন মানে আমরা যেটা মনে করতে পারি যে পানিটা হয়তো সিটকে বের হবে, বের হওয়ার সাথে সাথে কি হবে? পানি থাকবে না কি হবে? না, পানি তো থাকছে না, কারণ ওটা তো বরফ তো ছিলই আগে। বরফটা -10°C এর পানি ছিল ওর মধ্যে। ও তো বলছে আমি বরফ হবো না। ও বরফ হবে না, ও তো ওখানে থাকছে। ওখানে হ্যাঁ পানি আছে। যখনই আপনি ঢাকনাটা খুলবেন, পানিটা হঠাৎ হঠাৎ এক্সপান্ড করার সুযোগ পাবে, পেয়ে পানিটা সিটকে বের হয়ে আসবে, এবং বের হওয়ার সাথে সাথে সে বরফ হয়ে যাবে ইনস্ট্যান্টলি। অসাধারণ, ইনস্ট্যান্টলি বরফ হয়ে যাবে। এটা আপনার বাসায় কেউ ট্রাই করে দেখতে পারেন। না, এটা ট্রাই করা যাবে না, খুবই ডেঞ্জারাস। ওকে, তাহলে কারণ অনেক বিজ্ঞান ডিগ্রি মারাও গেছে। সো বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট। ইটস রিয়েলি নাইস। এভাবে যদি আমরা বিজ্ঞানের মজার মজার তথ্য বাচ্চাদের সামনে তুলে ধরতে পারি, তাহলে কিন্তু ওরা বিজ্ঞানের প্রতি আকর্ষিত হবে। কিন্তু এখন মুখস্থ করে সব, জারণ বিজারণ কি, অমুক তমুক, ইভেন ইকুয়েশনস এগুলো মুখস্থ করে, রিঅ্যাকশনস গুলো মুখস্থ করে। আসলে এমনই হওয়া উচিত ছিল সায়েন্স। সো সায়েন্স ইজ রিয়েলি ক্রেজি, এবং এতে ব্রেইন খোলে। এই যে আমি একটা আন্দাজে ফান করে উত্তর দিলাম, ওটাই রাইট আনসার, আমি আসলে জানতাম না। তো এইভাবে দেখা যাবে আমাদের ব্রেইন অনেক ফাংশন করবে সুন্দর করে। সো ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন, কমেন্টের ঘরে শেয়ার করে দেবেন। আর বাচ্চাদেরকে সায়েন্স পড়ায় উদ্বুদ্ধ করতে হবে দেশের উন্নতির জন্য। নেক্সট কোনো সায়েন্স ইজ ক্রেজি ভিডিওতে আমাদের সাথে দেখা হবে। মিস্টার জুলফিকার, হি ইজ এ ক্রেজি সায়েন্টিস্ট, হি ইজ the founder of E-Bidyalaya, and my brother, thank you for watching. Allah Hafiz, Assalamu Alaikum.